আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আমার ডিসপ্লেতে যে প্যাটার্ন ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা এই ধরনের ইসলামিক প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করতে পারি সে প্রসেসটি আজকে এই ভিডিওতে দেখাবো। তো এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। যদি আপনি এই স্টেপগুলো ভালোভাবে বুঝতে পারেন তাহলে অনায়াসে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করব। যদি আপনার আগে থেকে এই ধরনের প্যাটার্নগুলো সম্পর্কে জানা থাকে তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি আপনারা এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি জানা না থাকে কিভাবে এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো প্রথমত আমরা যেটা নতুনভাবে করবো এটা, তার জন্য ফাইলে ক্লিক করব। ফাইল থেকে নিয়ে ক্লিক করে এখানে একটা নতুন ডকুমেন্টের সাইজ দিয়ে দিবেন। তো এখানে আমি যে সাইজটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে 1920x1080। তার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখে দিচ্ছি। আর এখানে আমি পিক্সেল নিয়ে কাজ করব, ঠিক আছে। আপনি চাইলে ইঞ্চি নিয়েও কাজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1920x1080। তারপর এখান থেকে আমি আর্টবোর্ড একটা নিব, দুইটা আর্টবোর্ডের প্রয়োজন নেই আমাদের। আর এখানে ব্লিডটাকে আমরা 0 করে রাখবো, এখানে কোনো ধরনের ব্লিডের আমাদের প্রয়োজন নেই। এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ আমরা নতুন একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। এখন এটার মধ্যে মূলত আমরা ডিজাইনটা করব। তো প্রথমে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নেব। তার জন্য এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করতেছি। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করার পরে এখান থেকে স্টকটাকে অফ করে দিচ্ছি, শুধু ফিল কালারে ক্লিক করে এখানে ফিল কালার দিয়ে রাখবো। লাইক দিস। আপাতত আমি এখান থেকে গ্রে ব্ল্যাকটা দিয়ে রাখতেছি। এরপর এখানে একটা ক্লিক করব। এখানে আমরা 1920x1080 যে সাইজের আমরা ব্যাকগ্রাউন্ড বা ডকুমেন্টটা ক্রিয়েট করেছি সেই সাইজের রেক্ট্যাঙ্গেলটা নেব। দেন এখান থেকে আমি হরিজন্টালি এবং ভার্টিক্যালটাকে সেন্টার করে দিচ্ছি, তাহলে এটা সেন্টারে অবস্থান করবে। এখন এটাতে আমি চাইলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। তার জন্য আমি যদি এখান থেকে আমার গ্রেডিয়েন্ট কালারটাকে ক্লিক করি, এখান থেকে প্রথমে প্রপার্টিসে ক্লিক করবো, শেপটা সিলেক্ট করে যে আমাদের প্রপার্টিস থেকে আমরা চলে যাব এখানে ফিল থেকে এই ফাংশনে ক্লিক করব। এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে আমরা মেটাল থেকে আমি এই গ্রেডিয়েন্টটা দিতে পারি। ক্লিক করলে এই গ্রেডিয়েন্টটা চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে, তো আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই গ্রেডিয়েন্ট এখানে দিয়ে দিতে পারেন। এগুলো কিন্তু ডিফল্ট সবারই থাকবে, যেমন এটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে এটা দিচ্ছি প্রথমটা, বা এটাও নিতে পারি। এটা নিচ্ছি, এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর এখান থেকে আমি একটা অ্যাঙ্গেলটা -45 করে দিচ্ছি, তাহলে এরকম একটা লুক আসবে। দেন এটাকে একটু ডাবল ক্লিক করে হালকা একটু ডিপ করে নিচ্ছি। ওকে, এটা একটু লাইট করে নিচ্ছি। এটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপর এটাকে ধরে Ctrl+2 দিয়ে লক করে দিচ্ছি। এখন মূলত আমাদেরকে আমাদের ডিজাইনটা করতে হবে। তো ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা ভিউ মেনুতে ক্লিক করব। ভিউ মেনু থেকে এখানে রুলারে ক্লিক করব, রুলার থেকে শো রুলারে ক্লিক করব, তাহলে রুলারটা অন হয়ে যাবে। এরপরে বাম দিক থেকে একটা রুলার এনে সেন্টারে রাখবো। এটা লক অবস্থা হয়ে গেছে, আমি আনলক করে নিচ্ছি। সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল সেন্টারে ক্লিক করব। তারপর উপর থেকে একটা এনে এখান থেকে ভার্টিক্যাল সেন্টার করব। দুইটা আমাদের সেন্টারে অবস্থান করবে, আর কেন্দ্র কথাটা আমি দেখতে পাবো। দেন এই দুইটাকে Ctrl+2 প্রেস করে লক করে দিচ্ছি। এবারে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি ড্রাগ করে এইভাবে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। লাইক দিস। আমি এই শেপটাকে নিলাম। এখান থেকে স্টকটাকে আমি 15 করে দিচ্ছি। তারপর এটাকে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিচ্ছি, সেন্টারে চলে আসলো। এরপর এখান থেকে পেন টুলে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে ক্লিক করব। এখান থেকে যে সেন্টার পয়েন্টটা মানে এই শেপের যে মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশটা এখানে ক্লিক করে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নেব। সেমভাবে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নেব। তারপরে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই মাঝখানের পয়েন্ট দুটাকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে অ্যাশ প্রেস করে স্কেলটাকে সিলেক্ট করে নেব। তারপর এটাকে ড্রাগ করে এভাবে একটু অংশ বাড়ায় নেব। লাইক দিস। আমি এটাকে এটুকু নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন মতো এটা একটু বাড়া কমা নেবেন। তারপরে এটাকে চাইলে আমি এই পয়েন্টটাকে এবং শিফট বাটন ধরে এই পয়েন্টটাকে ধরে এদের কর্নারগুলোকে একটু রাউন্ড করে দিতে পারি। এখান থেকে আমি কিন্তু 1 পিক্সেল বা 2 পিক্সেল দিই। 1 পিক্সেল দিয়ে আমার এটা আসতেছে, বা এখান থেকে আমি 0.5 দিতে পারি। 0.5 দিলাম, তাহলে হালকা একটু এটা কর্নার হবে, ঠিক আছে। একটু কর্নার হয়ে গেল। দেন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করব। তারপর কিবোর্ড থেকে Ctrl+F দিয়ে উপরে পেস্ট করব। তারপরে শিফট বাটন প্রেস করে ধরে রোটেট করে এভাবে দিব। দেন এই দুটাকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে Ctrl+C দিব, কিবোর্ড থেকে Ctrl+F দিব, আবার শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে এভাবে রোটেট করে দিব। তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন এখানে পেয়ে যাব।
এরপরে যে কাজটা করব, আমি একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। এখান থেকে আবার পেন টুলে ক্লিক করব। নর্মালি যে পেন টুলটা রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে শুরুর পয়েন্টটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে উপরের দিকে নিয়ে যাব। এটা একটু প্রয়োজন মতো একটু বাড়ায় কমায় নেবেন। লাইক দিস আমি এই জায়গা থেকে নিচ্ছি, এখানে নিলাম। তারপর এখান থেকে এই আঙ্গুল পয়েন্টে ক্লিক করব। তারপর এটাকে ক্লোজ করে দিব, এরকম পাবো। এরপরে আমি একটু রোলারগুলোকে তুলে দিচ্ছি। তার জন্য অল্টার বাটন প্রেস করে সেমিকোলন এখানে ক্লিক করলে চলে যাবে। তারপর এখান থেকে আমি ইলিপ টুলে ক্লিক করতেছি। এখান থেকে ইলিপ টুলটা নিচ্ছি, শিফট বাটন প্রেস করে একটা ইলিপ টুল তৈরি করে নিচ্ছি। এটা একটু বড় করে নিই, লাইক দিস এটা নিলাম। দেন এটাকে আমি সেন্টারে বসাবো, এখানে বসালাম। তাহলে এরকম একটা শেপ পাচ্ছি আমরা। এরপরে এই দুটাকে সিলেক্ট করে এই যে মাঝখানে যে অংশটা আছে মাঝখানেটাকে ডিলিট করে দিব। তার জন্য আমরা এই দুটাকে সিলেক্ট করে আগে এখান থেকে এক্সপান্ড করে নিচ্ছি, বা এটা আমরা পরেও করতে পারি। এটা একটু বড় করে দিই হালকা, আর একটু বড় করি, অল শিফট ধরে এটা একটু উপরের দিকে তুলে দিই। ওকে, দেন এটুকু রাখলাম। রাখার পরে এটা স্কেলটা কত হয়েছে, এটা বেশি হয়ে গেছে একটু, স্টকটা সবগুলোর স্টোরের জন্য সমান থাকে সেদিকটা খেয়াল রাখবেন। একটু জুম আউট করি, সবগুলোকে সিলেক্ট করে দেখি স্টকটাকে যদি এখানে 20 করা যায় কেমন আসে। 20 করে দিলে সবগুলোই 20 করে দিলাম, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে আর কি। ওকে, এরপর সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে এক্সপান্ড করে দেবো, অবজেক্ট থেকে এক্সপান্ড। অথবা তার আগে একটা কাজ করবেন, এই দুটাকে সিলেক্ট করে নেবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। গ্রুপ করার পর আবার রুলারগুলোকে এখানে অন করে দিবেন। আমি আবার রুলারগুলোকে অন করে দিচ্ছি, বা গাইডগুলোকে অন করে দিবেন। তারপরে এটাকে সিলেক্ট করে এখান থেকে রিফ্লেক্ট টুলে ক্লিক করবেন। তারপর এখানে যে ট্রান্সফর্ম পয়েন্টটা আছে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এটাকে সেন্টারে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে রিফ্লেক্ট হয়ে বসে চলে আসবে। এখান থেকে আপনি ভার্টিক্যালি থাকতে পারে, ভার্টিক্যালি থাকলে এটাকে হরিজন্টাল করে দিবেন। তারপর কপিতে ক্লিক করবেন। এরপরে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করবেন এবং শিফট বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিবেন। তারপর শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্রাগ করে এটাকে এভাবে রোটেট করে দিবেন। তাহলে চতুর্থ সাইড থেকে আমরা এরকম একটা শেপ পাবো। তারপর সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এখানে এক্সপান্ডে ক্লিক করব, এক্সপান্ড হয়ে যাবে। দেন ওকেতে ক্লিক করব। এরপরে শেপ বিল্ডার টুলে ক্লিক করে আমি চাচ্ছি যে মাঝখানে অংশটাকে বাদ দিয়ে দিব। তার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটাকে আমি মাইনাস করে দিচ্ছি, মানে চারপাশে যেটা আছে। এটা আপনি চাইলে রাখতে পারেন, চাইলে মাইনাসও করে দিতে পারেন। এখানে দুইভাবে প্যাটার্নটা তৈরি করতে পারবেন, একটা হচ্ছে রেখে আর একটা হচ্ছে বাদ দিয়ে। তো আমি দুইটা দিয়ে করে দেখাচ্ছি আপনাদের, কন্ট্রোল জেড দিই, যে দুইটা দিলে দুই ধরনের স্টাইল আসবে। এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। এখানে একটা নতুন লেয়ার নিই, নতুন লেয়ার নেওয়ার পরে এই লেয়ারের উপরে এটাকে পেস্ট করব। কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এটাকে অফ করে রাখি, এটাকে লক করে রাখি। এটাকে অন করি, সিলেক্ট করি। এখানে এটাতে আমি এটাকে বাদ দিব, আরেকটাতে রাখবো। অল বাটন প্রেস করে এটাকে মাইনাস করে দিচ্ছি। আপনি যত ভেরিয়েশন অ্যাড করবেন তত ডিজাইনটা সুন্দর লাগবে দেখতে। ওকে, আমি এটুকু রাখলাম। এরপরে পুরোটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে পাথফাইন্ডারে ক্লিক করব, তারপর এটাকে ইউনিট করে দেবো। তো সবগুলো একত্রে করে নেব। এরপর অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে ছোট করে নিচ্ছি, লাইক দিস। আমি এটাকে এটুকু রাখলাম। কালারটা এখান থেকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল জিরো দিচ্ছি, ফুল স্ক্রিন করে নিলাম। তাহলে আমরা এই ধরনের কিন্তু এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি। আমি রুলারগুলোকে আবার বা গাইডগুলোকে আবার তুলে দিচ্ছি, এটা পেলাম। এখন আমরা এটাকে প্যাটার্নে কনভার্ট করব। তার জন্য এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে প্যাটার্ন, দেন এখান থেকে মেকে ক্লিক করব। এখানে ওকেতে ক্লিক করব। তো এখানটা একবার সিলেক্ট করে নেবেন, কালারটাকে চেঞ্জ করে নেবেন এখান থেকে, জাস্ট প্যাটার্নটা সেট করার জন্য। তো এখান থেকে এটা হয়তো আপনাদের লিঙ্ক থাকতে পারে। প্রথমে এখান থেকে হেক্সা বাই রো করে দিবেন, তারপর এখান থেকে ভ্যালুটাকে কমাবেন। তো এখান থেকে আমি প্রথমে হাইটটাকে কমায় অ্যাডজাস্ট করে নিচ্ছি, যাতে এই দুইটা, এই যে সেন্টারের পয়েন্ট দুইটা, এই দুইটা যেন একত্রে থাকে এইভাবে। তো মনে হচ্ছে যে একত্র হয়ে গেছে আমার এই দুইটা অংশ। এবারে এখান থেকে হাইট যেটা আছে, হাইটটাকে আমরা উপর থেকে কমাবো, এই দুইটাকেও আমরা একত্রে করে দেব। তার মানে এখানে চারটা পয়েন্ট আমাদের একত্রে থাকবে। এটা কিন্তু আপনাকে ধীরে ধীরে করতে, আপনি চাইলে এইভাবে নিতে পারেন। তো এইভাবে নেওয়াটা মানে ভালো আসবে না আমার মনে হয়, এইভাবেও আপনি নিতে পারেন। তো এখান থেকে আমি চারটা একত্রে করব। এখন দেখেন জিনিসটা কিন্তু পারফেক্ট মনে হচ্ছে এবং ভালো লাগতেছে এইভাবে নিলে, ঠিক আছে। তো আপনাদেরকে এইভাবে সেট করে নিতে হবে, যে একটু ডানে বামে অ্যাডজাস্ট করে নিয়ে কতটুকু রাখলে ভালো লাগে ততটুকু। তো আমি এটুকু রাখতেছি, পারফেক্ট মনে হচ্ছে। দেন আবার পুরোটাকে সিলেক্ট করতেছি, এখান থেকে কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। আবার হোয়াইট করে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে এটা আমাদের সেট হয়ে গেছে। দেন এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি, নতুন একটা লেয়ার নিই। এটার মধ্যে এটাকে আমি পেস্ট করে রাখি, এফ দিলাম, এটাকে লক করে রাখি।
দেন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি নতুন করে, এখানে 1920/1080। ওকেতে ক্লিক করলাম। দেন এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার ক্লিক করলাম। তারপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডোতে ক্লিক করব। উইন্ডো থেকে সোয়াস প্যানেলটাকে অন করে নিব। আমরা যে প্যাটার্নটা তৈরি করলাম সেটা হচ্ছে এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের প্যাটার্নটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর কিন্তু একটা প্যাটার্ন চলে আসে। এখন এটা দেখেন অনেক বড় আছে, আপনি যদি স্কেলটাকে একটু বাড়া কমা নিতে চান সেক্ষেত্রে রাইট পাশে ক্লিক করবেন, ট্রান্সফর্মে ক্লিক করবেন, এখান থেকে স্কেলে ক্লিক করবেন। এখান থেকে প্রথমে ট্রান্সফর্ম অবজেক্টকে টিকমার্কটা তুলে দিবেন। তারপর এখান থেকে আপনারা ইউনিফর্মে ক্লিক করে এটাকে ভ্যালুটা কমাবেন। কমালে আপনি এখান থেকে সাইজটা ছোট বড় করে নিতে পারবেন। লাইক দিস আমার মনে হচ্ছে এটুকু রাখলে পারফেক্ট মনে হবে। তো এখান থেকে আপনি 50% দিতে পারেন, 50 ভালো চলবে, 50 দিলাম। দেন ওকেতে ক্লিক করলাম। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনাকে লেয়ারে যাবেন, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনি এক কালারও দিতে পারেন, এক কালারে ক্লিক করলে এক কালারের প্যাটার্নটা চলে আসবে। আপনি যদি 2 কালার নিতে চান 2 কালারও আসবে। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে নিতে চাচ্ছেন। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, এক কালার। হ্যাঁ, আপনি চাইলে এক কালার নিতে পারেন, চাইলে গ্রেডিয়েন্ট কালারও অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে কিছু, এটা আমরা ব্যবহার করতে পারি। তো যখন যেটা কালার আপনার প্রয়োজন পড়বে আপনি সেই কালারগুলো চেঞ্জ করে এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই ছিল মূলত আজকের ভিডিওতে যে কীভাবে আপনারা এই ধরনের প্যাটার্নগুলো তৈরি করবেন তার পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ। আশা করি আপনার পুরো প্রসেসটাই বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে কীভাবে আপনি এই ধরনের প্যাটার্নগুলো অনায়াসে তৈরি করতে পারেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।